السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আকাশ সুন্দর জমিন সুন্দর আর সুন্দর গাছপালা তাহার চেয়ে অধিক সুন্দর দয়াল নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না উম্মতের মায়ায় নবী কেন্দে হবে দেওয়ানা উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহানমণি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আসুন সে রব্বুল আলামিনকে খুশি করার নিমিত্তে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে কালেমাত শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীর 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাত আফতাবে নবুওয়াত শাহানশাহ রিসালাত নূরে মুজাসসাম নুরুল আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী কিংবা রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সে রাসূলের উম্মত হতে পেরেছি নিজেকে অত্যন্ত ধন্য এবং গর্ববোধ মনে করছি। সে নবীর কদম মোবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি। আমার রাসূল সোনার মদিনা থেকে আমাদের দরুদ ও সালাম কবুল করুক, আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজান দিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামত। সেই নিয়ামত আমরা পাওয়ার পরে যদি শুকর আদায় না করি, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। আর ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরগুজারি করো, অস্বীকার করো, শুকর আদায় করতে কৃপণতা করো, আল্লাহ পাক বলছেন ইন্না আযাবি লাশাদীদ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই রমজান দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে, এটাও আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামত। আমাদেরকে মুখ দিয়েছেন কথা বলার জন্য, এটাও আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, এটাও আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, এটাও আল্লাহ পাকের বড় একটি নিয়ামত। কান দিয়েছেন শোনার জন্য, এটাও আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। পা দিয়েছে হাঁটার জন্য, এটাও আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। আল্লাহ পাক আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এটাও আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। কারণ মানুষের থেকে সুন্দর সৃষ্টি পৃথিবীতে আর কিছু হতে পারে না। এটা আমার কথাও না, এটা আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অভর্ব কাঠামো দিয়ে আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের পুরো বডিটা টাকচারটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈরি করেছেন।
আর মানুষের পুরা চেহারাটা আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছে। পুরা বডিটা কারে দিয়ে সৃষ্টি করছেন, বানাইছেন? ফেরেশতাদেরকে দিয়ে। আর মানুষের যে চেহারাটা, এই চেহারাটা আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের শুকরগুজারি করতে হবে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন কথা বলার জন্য, তখন প্রতিমধ্যে একজন লোক বসে রয়েছেন। তিনি অনেক আগের থেকে জানতে পারতেন যে এই রাস্তা দিয়ে মুসা নবী যাচ্ছে আল্লাহর সাথে কথা বলার জন্য। তো পরে তিনি যখন মুসা নবীর আওয়াজটা শুনতে পেলেন, তখন তিনি বললেন, মুসা, তুমি নাকি তুর পাহাড়ে যাও আল্লাহর সাথে কথা বলার জন্য? তো আল্লাহর কাছে জিজ্ঞেস করো আল্লাহ পাক কেন আমার সৃষ্টি করেছেন? আমার হাত নাই, আমার পাও নাই, আমার চোখ নাই, আমার কান নাই, কিন্তু আমার কিছুই বলতে কিছু নাই। আল্লাহ পাক আমার সৃষ্টি করার প্রয়োজনটা ছিল কি? কি কাজে আল্লাহ পাক আমাকে লাগাই দেন, বা আমি ভাবলাম কি কাজে লাগবো, কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্ন আল্লাহকে জিজ্ঞেস করো। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলা শেষ, উনি চলে আসবেন। আল্লাহ পাক বলছেন, মুসা, তোমার কথা কি শেষ? কার কোনো কথা নাই? না। আল্লাহ পাক বলছেন, দেখো মনে করে তোমার কেউ আসার সময় কিছু বলছে, ওই তখনই কথাটা মনে হয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ হ্যাঁ বলছে। তো কি বলছে? আমি আসার সময় দেখছি তোমার একজন বান্দা রাস্তায় বসে আছে, তার হাত নাই, তার পা নাই, তার চোখ নাই, তার কান নাই, কিছুই নাই। এখন সে আমাকে জিজ্ঞেস করছে যে, মুসা, তুমি নাকি আল্লাহর কাছে যাবা আল্লাহর সাথে কথা বলার জন্য? তা আমার বিষয়টা তুমি একটু জানবা যে আল্লাহ আমারে কোন কাজে সৃষ্টি করেছেন, কি কাজে লাগাইবে, এটা আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আমার হাতও দিল না, পাও দিল না, চোখও দিল না, কানও দিল না, কিছুই দিল না। তা আল্লাহ আমারে সৃষ্টি করার প্রয়োজন ছিল কি? কি কাজে লাগাইবে? এখন মুসা নবী এই কথা আল্লাহকে বলার পরে আল্লাহ পাক বলছেন, মুসা, যাওয়ার সময় তুমি তাকে বলবা যে আমি আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক যে জাহান্নাম তৈরি করেছি, ওই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আমি বাকি রেখেছি, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে জাহান্নামের যে ছিদ্র, ওই ছিদ্রটা আমি তারে দিয়ে বন্ধ করব। দেখেন কত বড় কথা। এখন মুসা নবী চলে আসছেন, আসার পরে তার সাথে যখন দেখা, আওয়াজ শোনার পরে বললো যে, মুসা, আমার কথাটা কি আল্লাহকে জিজ্ঞেস করছিলা? হ্যাঁ বলছিলাম। তা আল্লাহ আমার ব্যাপারে কি বলছে? এখন মুসা নবী ব্যাপারটা খুব লুকোচুরি করতেছে, মানে ইতস্ত করতেছে। তারে সৃষ্টি করছেন জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। এই কথাটা মুসা নবী সংকোচ বোধ মনে করতেছেন, কেমনে তার এই কথাটা বলি, বললেও তো তার মনে কষ্ট হবে, তিনি মন খারাপ করবেন। পরে শেষ পর্যন্ত লোকটা বলল যে, মুসা, আপনি লুকোচুরি করার কোনো কারণ নাই, সংকোচ বোধ মনে করার কোনো কারণ নাই, কি বলেছেন আল্লাহ আপনি ওইটাই বলেন। পরে মুসা নবী শেষ পর্যন্ত বললেন যে, আমি যখন তোমার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করেছি, তখন আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামের মধ্যে একটা ছিদ্র খালি রাখছে, ওই খালি ছিদ্রটা তোমারে দিয়ে বন্ধ করবে, এই জন্য আল্লাহ পাক তোমারে বানাইছে। সুবহানাল্লাহ। লোকটা এই কথা শোনার পরে আল্লাহ পাকের শুকর আদায় করেছেন, বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীর, সেই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি, কোন বস্তুকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, কোন না কোন কাজের জন্য আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছি। লোকটা যখন বললেন আল্লাহ পাক আমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য
আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ তো অনর্থক আমাকে বানায় নাই, নিশ্চয় কোন একটা কাজের জন্য আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। লোকটা খুশি হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্যে সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক অনর্থক বেহুদায় কোন বস্তু প্রাণীকে সৃষ্টি করে নাই। আপনি যদি বলেন যে বিষাক্ত সাপ, পানো সাপ দেখলে আমরা খুব ভয় পাই, তাই না? কিন্তু আপনি চিন্তা করবেন, এটা দেখলেই তো মারার জন্য অস্থির হয়ে যায়, যে এটাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সৌদি আরবে উট আছে না? এই উটের একটা রোগ হয়। কি হয়? এই উটের যখন রোগ হয়, এই রোগ ধ্বংস করার জন্য আমাদের দেশেও তো মানুষের জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি, এটা হলে আমরা প্যারাসিটামল, হিস্টাসিন, আরো আনুষঙ্গিক অনেক কিছু খাই কিনা? এই উটের যে রোগ, এই রোগ সারার জন্য আপনার এই বিষাক্ত জ্যান্তা সাপ উটকে খাওয়াই দেওয়া হয়। এই জ্যান্তা সাপ যখন উটকে খাওয়াই দেওয়া হয়, তখন উটের রোগ ভালো হয়ে যায়। আর এই বিষাক্ত সাপে যখন উট খায়, তখন তার চোখ থেকে পানি ঝরে। এই যে চোখ থেকে যে পানি ঝরে, এই পানি উটের চোখের পানি দিয়ে পৃথিবীর ডাক্তাররা আপনার ক্যান্সার রোগের ইনজেকশন তৈরি করেছে। তাহলে আল্লাহ পাকের যে কথা, আল্লাহ পাক বলছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেছে, এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখছো, কোনো কিছুই আমি আল্লাহ পাক অনর্থক বেহুদায় কি করি নাই, সৃষ্টি করি নাই। কোন না কোন কাজে, হয়তো আমার দৃষ্টিতে এটা আমার কাজে লাগে না, কিন্তু আমার অন্য জনের কাজে লাগতে পারে, অন্য বিষয়ের জন্য কাজে লাগতে পারে, কোন না কোন অবশ্যই কাজে লাগে। কিন্তু আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সবগুলাই কোন না কোন কাজের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামত আরো বাড়াই দিই। সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক জেনে রাখো তোমার জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মাহে রমজান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাও আমাদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে বিশাল বড় একটি নিয়ামত, ঠিক কিনা? সম্মানিত সুদী, সেই জন্য 1000 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত জেনে রাখো, ইদা জা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। মাহে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, লিসাইমি ফারহাতুন, নবীজি বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদি ফিত্রিহি ওয়া ফিতরাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলেছেন, উম্মত জেনে রাখো, রোজাদারের জন্য আল্লাহ পাক দুইটা আনন্দের বিষয় রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়। একটি আনন্দের বিষয় হচ্ছে ফারহাতুন ইনদি ফিত্রির, একটি আনন্দের বিষয় হচ্ছে বান্দা সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে রং বেরঙের খাবার নিয়ে যখন আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, কখন আল্লাহর হুকুম হবে, কখন ইফতারের সময় হবে, এত রং বেরঙের খাবার সামনে থাকার বড় বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে। বান্দা ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই সময় আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আজকে তোমরা নজর করে দেখো,
করার জন্য ইচ্ছে পোষণ করেছিলাম, তখন তোমরাই এটা বাধা দিয়েছিলে। তখন তোমরা বলেছিলে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ তৈরি করতে চাই, তোমাদের মতামত দাও। তখন তোমরাই সর্বপ্রথম বলছো আল্লাহ মানুষ তৈরি করার দরকার নাই, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ফেরেশতারাই তোমার প্রশংসা করার জন্য, তোমার গুণ কীর্তন করার জন্য, তোমার জন্য আমরা যথেষ্ট। তুমি যদি মানুষ তৈরি করো পৃথিবীতে, তারা পৃথিবীতে যায় মারামারি, ঝগড়াঝাটি, খুন খারাপি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায় করবে, এগুলি সৃষ্টি করার দরকার নাই। এই কথা যখন ফেরেশতারা বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদের প্রতি উত্তরে বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি, তোমরা যত বাধাই দাও না কেন, তোমরা যত বিরোধিতা করো না কেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীর মধ্যে খলিফা প্রতিনিধি মানুষ সৃষ্টি করব। আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করব। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দির প্রতি তাকায় দেখো, তার সামনে রং বেরঙের খাবার আছে, বান্দা বান্দি ইচ্ছা করলে খাইতে পারে কিন্তু খায় না। আমি আল্লাহ পাকের ভয়ে, ও ফেরেশতারা তোমরা তো এ মানুষ সৃষ্টি করার জন্য বিরোধিতা করেছিলাম, বাধা প্রদান সৃষ্টি করেছিলাম, এখন তোমরা নজর করে দেখো আমার বান্দারা খাবার সামনে থাকার পরও খায় না। আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির গোটা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেছেন, একটি হচ্ছে রোজাদারের জন্য ইফতারের সময়, এটা হচ্ছে আনন্দের বিষয়। আর একটি আনন্দের বিষয় হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যেদিন বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে সরাসরি। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক জান্নাতীদের সামনে সরাসরি দেখা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয়, একটি হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে, আরেকটি হচ্ছে হাসরের ময়দানে বান্দার হিসাব নিকাশ করার পরে বান্দা বান্দি যখন জান্নাতে চলে যাবে, যখন আল্লাহ পাক ৭০,০০০ পর্দা উঠাইয়া বান্দার সাথে দিদার দিয়ে দিবেন, তখন বান্দা এত খুশি হয়ে যাবে যে তখন এই খুশিটা পৃথিবীর অন্য কিছুতে বান্দা আর কিছু খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেজন্য এই রোজাদারের জন্য আল্লাহ পাক এই বিশাল বড় নিয়ামত রেখেছেন। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যে রাত্রে তারাবি নামাজ পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2 থেকে 3 দিন তিনি রাত্রে তারাবি নামাজ পড়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আপনার বুখারী শরীফের ১১,২২৯ নম্বর যে হাদিস, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছেন, নবীজির জীবনে 2 থেকে 3 বার তারাবি নামাজ পড়েছেন। আপনারা বলবেন যে তাহলে রাসূল সাল্লাল্লাহু পরের দিন তারাবি নামাজ কেন পড়েন নাই? রাসূল সাল্লাল্লাহু পরের দিন যদি তারাবি নামাজ পড়তেন এটা উম্মতের জন্য ফরজ হয়ে যেত, এই জন্য নবীজি আর তারাবি নামাজ পড়েন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার যুগও ঠিক এমন এক পরিবেশ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে তিনি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন, তিনি গিয়ে দেখলেন বিক্ষিপ্তভাবে 4-5 জন একসাথে করে নামাজ পড়ছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার বুখারী শরীফের আপনার ১৬৬৬ নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে 20 টাকা তারাবি নামাজ আপনার জামাতের সহিত
এই প্রচলন শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে যখন প্রবেশ করেছেন, মানুষ যখন বিক্ষিপ্তভাবে নামাজ পড়া শুরু করেছেন, তখন তিনি সব লোককে একসাথে জমায়েত করে, তখনকার দিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে শুরু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের যুগ থেকে সর্বশ্রেষ্ঠ যিনি কারি ছিলেন, সবচেয়ে সুন্দর যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবী উবাই ইবনে কাবকে সামনে দাঁড়া করে দিলেন, আর সবাই ওনার পিছনে দাঁড়িয়ে 20 টাকা তারাবি নামাজ পড়েছে। আমাদের দেশে কিছু জাহেল মৌলবী আছে, আমি এদেরকে জাহেল বলতে হয় এই কারণে, ওরা বলছেন যে তারাবি নামাজ 20 টাকা না, তারাবি নামাজ হচ্ছে 8 টাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে 20 টাকা তারাবি নামাজ জামাতে আদায় করার প্রচলন শুরু হয়েছে। অথচ 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আর ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের দেশে খবিস নামে কিছু জাহেল আছে, ওরা বলছে তারাবি নামাজ 8 টাকা, তারাবি নামাজ 20 টাকা না। অথচ সিয়াসিত্তার কোন হাদিসেই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারাবি নামাজ 8 টাকা পড়েছেন এই কথার কোথাও কোনো নাই। শুধু আছে বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজ পড়েছেন 8 টাকা, বেতের নামাজ পড়েছেন 3 টাকা। ওই বুখারী শরীফের যে হাদিস রাসূল যে তাহাজ্জুদে নামাজ 8 টাকা পড়েছেন, এই জাহেলগুলি হাদিসের ব্যাখ্যা না বুঝে, তাহকিক না বুঝে এরা দলিল দিচ্ছে যে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে নবীজি 8 টাকা 11 রাকাত নামাজ পড়েছেন না। 8 টাকা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আর যে 3 টাকা নামাজ পড়তেন এটা হচ্ছে বেতের নামাজ। তাহলে 8 টাকা আর 3 টাকা মিলে হলো কয় রাকাত? 11 রাকাত নামাজ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোন হাদিস বর্ণনা করে যান নাই, সাহাবায়ে কেরাম এগুলো বর্ণনা করে নাই। এগুলো যারা বলা হচ্ছে এগুলি সব মিথ্যা এবং বানোয়াটি। এই সমস্ত কথায় আমরা কখনো কান দিতে রাজি না। তারাবি নামাজ হবে কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? তারাবি নামাজ হবে 20 টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগ থেকে আপনার তারাবি নামাজ 20 টাকা চলে আসছে। সুতরাং যারা বলছে যে তারাবি নামাজ 20 টাকা না 8 টাকা, এটা আমাদের সমাজ এবং দেশে বিশাল বড় একটি ফিতনা ফাসাদ তৈরি করার জন্য মূলত এই ধরনের কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার হাদিস শরীফের মধ্যে বলেছেন, সারাদিন রোজা রাখার পরে বান্দা বান্দির মুখ থেকে দাঁত ব্রাশ করে না, মেসওয়াকও করে না। আপনার মেসওয়াক করা সুন্নাত, কিন্তু স্বাভাবিকভাবে আপনি সারাদিন না খেয়ে থাকার কারণে মুখ থেকে সামান্য কিছু দুর্গন্ধ আপনার মুখ থেকে বের হয়। অথচ আল্লাহর নবী বলেছেন, রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, সারাদিন রোজা রাখার পরে বিকেল বেলা তার মুখ থেকে সামান্য পরিমাণ যে দুর্গন্ধ বের হয়, ও বান্দা তুমি দুর্গন্ধটা দুর্গন্ধ মনে করো না, কিন্তু তোমার মুখের দুর্গন্ধটা রব্বুল আলামিনের কাছে মৃগনাভির সুগন্ধির চেয়েও আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করছেন আল্লাহ পাক রোজাদারকে কত সম্মান মর্যাদা দিয়েছেন, যে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এত চমৎকার প্রিয় হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ, আমরা সেহরি খাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ভোর রাতে তোমরা সেহরি খাও, খাও এবং পান করো, খাও এবং পান করো। এটা কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন। সাহাবায়ে কেরাম খাইতেন, খাইতে 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 কতক্ষণ পর্যন্ত খাবে? কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানাহুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ। আল্লাহ পাক বলছেন যে বান্দা তোমরা সেহরি খাও এবং পান করো। সেটা কি?
কালো সুতার থেকে সাদা সুতার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন নাজিল হলো, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন খাওয়ার জন্য, তখন সাহাবায়ে কেরাম এটা বাজার থেকে আপনার দুইটা সুতা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? সুতা। একটা হচ্ছে কালো সুতা আর একটা হচ্ছে সাদা সুতা। এই কালো সুতা এবং সাদা সুতা বিছানার নিচে রেখে দিয়ে এরা খাইতে শুরু করেছে। খাইতে 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 ওদিকটা ফজরের আজান হয়ে যাচ্ছে, আপনার পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে, এরপরও সাহাবায়ে কেরামদের খাওয়া বন্ধ হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক যে বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানাহুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ, সাদা সুতা থেকে কালো সুতা পর্যন্ত, এই পর্যন্ত তোমরা খাও। এখন খাইতে খাইতে দেখা গেছে ফজর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, পূর্ব দিকে সূর্য উঠে যাচ্ছে। এখন সাহাবায়ে কেরাম তো চিন্তা করে গেলেন যে হুজুর আপনি বললেন যে খাওয়ার জন্য এই কালো সুতা থেকে সাদা সুতা পর্যন্ত খাওয়ার জন্য, এখন দিন আমরা দেখছি যে দরজা খুলে দেখছি যে পূর্ব আকাশে সূর্য উঠে যাচ্ছে, ফর্স হয়ে যাচ্ছে, এখন আমাদের কি অবস্থাটা হবে? সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যখন এই পেরেশানি তৈরি হলো, আল্লাহ পাক পরবর্তীতে আয়াত নাজিল করে আবার বলে দিলেন হাত্তা মিনাল ফজরি, ফজর পর্যন্ত তোমরা পান করো এবং খাও। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ, সাদা সুতার থেকে কালো সুতা অথবা কালো সুতার থেকে সাদা সুতা দিয়ে আল্লাহ পাক এটা বোঝাতে চাচ্ছেন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সাহাবায়ে কেরাম মনে করেছেন সাদা সুতা এবং কালো সুতা। তার মানে হচ্ছে আমাদের দেশে যখন এক সময় গড়ি ছিল না, কোন টাইম টেবিল ছিল না, তখন অনেক মানুষ শুনছি মুরব্বীর থেকে যে এরা শরীরে যতক্ষণ পর্যন্ত পশম না দেখা যাইতো ততক্ষণ পর্যন্ত তারা সেহরি খাইতো। এই ধরনের প্রথম কিন্তু আমাদের দেশে সমাজে চালু ছিল, ঠিক না? কিন্তু এখন গড়ি হওয়ার কারণে, দেশ আপডেট, সময় আপডেট হওয়ার কারণে এখন তো সবগুলি আমরা স্পষ্ট জানতে পারি। এই ঘটনা ইসলামের প্রাথমিক অবস্থাও যখন হয়েছে, তখন আল্লাহ পাক কোরআনের পরের আয়াত নাজিল করে দিলেন হাত্তা মিনাল ফজরি, ফজরের আগ পর্যন্ত, তার মানে সুবে সাদেক পর্যন্ত তোমরা খাইতে পারবে, এরপরে খাইলে রোজা হবে না। তখন সাহাবায়ে কেরাম এই বিষয়টা যে বুঝতে পারছেন যে খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ। এই জন্য সুবহে দুই প্রকার, একটা হলো সুবে কাযেব আর একটা হলো সুবে সাদেক। সুবে কাযেব পর্যন্ত আপনার সেহরি খাইতে পারবেন, যখন সুবে সাদেক হয়ে যায় আপনি আর তখন সেহরি খাইতে পারবেন না। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমাদেরকে কোরআন হাদিস স্টাডি করা লাগবে, পড়াশোনা করা লাগবে, আমাদেরকে গবেষণা করা লাগবে, সঠিক তথ্য সঠিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আজকে সমাজ এবং দেশে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা না জানার কারণে, না বুঝার কারণে আমরা আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। সম্মানিত শুধু এই বিষয়গুলো আমাদেরকে খুব সাবধান এবং সতর্ক থাকতে হবে। এই জন্য মাহে রমজানে আপনার যত খাবেন ততই আপনার সওয়াব, যত খাওয়াবেন ততই আপনার সওয়াব, যত দান করবেন ততই আপনার সওয়াব। অথচ রমজান মাসে নবীজি বলেছেন, আমি হয়তো গত শুক্রবারও বলেছিলাম কিনা জানি না, যে রমজান মাসে এক কোরআন খতম করলে অন্যান্য মাসে 70টা কোরআন খতম করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিন। আর রমজান মাসের এত বরকত ফজিলত কেন? আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলে সুবহানাল্লাহ। এই রমজান মাসের দান ফজিলত এত বৃদ্ধি হওয়ার মূল কারণ হচ্ছে এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম বাড়ছে, আর কোরআনের দাম বাড়ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়ার কারণে। কারণ আল্লাহ পাক কোরআনকে নাযিল করতে চেয়েছিলেন পাহাড়ে, নাযিল করতে চেয়েছিলেন আকাশে। আল্লাহ পাক বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক যখন কোরআন, এই যে কোরআন আমরা দেখছি, এই কোরআনের যে পাওয়ার, কোরআনের যে ওজন এত বেশি, পৃথিবীর কোথাও কোনো জায়গায়
যদি কোরআন রাখা হয়, এই কোরআনের ওজন সহ্য করার মতন না। আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম, আমি যদি পাহাড়ের উপর কোরআন নাযিল করতাম, এই কোরআনের পাওয়ারের কারণে পাহাড় পুরো সারকার হয়ে যেত। আমি যদি আকাশেও কোরআন নাযিল করতাম, আকাশও তছনছ হয়ে যেত। এই কোরআনের ওজন ভার এত বেশি, পাহাড় সহ্য করতে পারে নাই, আকাশ সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই কোরআন নবী পাক সাল্লাল্লাহু উপরে নাযিল হওয়ার কারণে কোরআনের সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছেন। আর এই কোরআনের সংস্পর্শে, এই কোরআনের সঙ্গ লাভ করার কারণে একজন জাহান্নামী মানুষ জান্নাতের সর্বোচ্চ জায়গায় চলে গেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, ওমরের মতন এত সন্ত্রাস পৃথিবীতে কেউ ছিল না। সে ছিল একজন কুস্তিগীর, সে ছিল একজন কবি, সে ছিলেন একজন পণ্ডিত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সাহাবায়ে কেরাম ইসলামের কথা মুখ দিয়ে একজনের সামনে দিনের বেলায় ওপেন প্রকাশ করার কোন সুযোগ ছিল না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কোরআনের সংস্পর্শে চলে আসছেন, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জাহান্নামী মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পরে হযরত ওমর চলে গেলেন, জান্নাতের 10 জন সার্টিফিকেট পেয়েছেন। এর মধ্যে 2 নাম্বার হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর কিসের কারণে হয়েছে? কোরআন সংস্পর্শের আসার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। এই জন্য আমাদের সমাজও দেখা গেছে, আপনার মতের মতন কোনো কিছু না হইলেই তখন ওই ব্যক্তিটার ভালো থাকে না, আপনার সাথে না থাকলেই ওই লোকটার ভালো থাকে না। আপনার বুখারী শরীফ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নবীজি কাফেরদেরকে জিজ্ঞেস করছিলেন, আর কাফেররা আব্দুল্লাহ ইবনে সালামকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজি একদিন তাদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেররা, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের কাছে কেমন ব্যক্তি ছিলেন? তখন তারা সকলে এক বাক্যে জবাব দিয়েছিলেন যে আব্দুল্লাহ ইবনে সালামের মতন ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আবার শুনো যে আমি যদি বলি যে আব্দুল্লাহ ইবনে সালাম এই মাত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখনই যারা আব্দুল্লাহ ইবনে সালামকে আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষের স্বীকৃতি দিলেন, যখনই শুনলেন যে আব্দুল্লাহ ইবনে সালাম এই মাত্র কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখনই তারা আবার বলছে যে আব্দুল্লাহ ইবনে সালামের মতন আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, নিকৃষ্ট মানুষ। তাহলে ইসলাম গ্রহণ করার আগে তিনি তাদের কাছে ভালো ছিলেন, যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল তখন আব্দুল্লাহ ইবনে সালাম কাফেরদের কাছে কি হয়ে গেল? নিকৃষ্ট মানুষ হয়ে গেল। আমাদের দেশেও সমাজে এমন অনেক লোক আছে, আপনার মতের সাথে আমার মত না মিলার কারণে আমার মতন খারাপ মানুষ আর নাই। আমার আপনার মতের সাথে যখন আমি মত পোষণ করি, অন্যায়ের সাথে যদি সাপোর্ট দেই, তখন দেখা যায় আমার মতন ভালো মানুষ আর নাই। আর যখন বলি যে না, আপনি অন্যায় করেছেন, আপনার সাথে আমি নাই, তখন দেখা যায় আমি আর আপনার সাথে ভালো থাকতে। এমন হয় নাকি হয় না? মুআজ্জাজ হাজিরিন, নিজের ইসলাম এটি চমৎকার সুন্দর জীবন ব্যবস্থা মানুষের জন্য। ইসলাম কোনো গোপন নাই, ইসলাম হচ্ছে স্পষ্ট। ইসলামের অনেক কিছু গোপন রাখা হয়েছে, বিষয়টা এমনটা না, সব প্রকাশ হয়েছে। 1400 বছর আগে যা বলার দরকার ছিল আল্লাহর নবী সব বলে গেছেন। এই জন্য আল্লাহ পাক স্বীকৃতি দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর উপরে যে দায়িত্ব ছিল, যে দায়িত্ব যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন, বলে গেছেন। সুতরাং ইসলাম প্রকাশ করার, প্রচার করার, প্রতিষ্ঠা করার আর কিছু রাসূল বাকি রেখে যায় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক। রমজানের হাকিকত বুঝে আল্লাহ পাকের সমস্ত নাজু নেয়ামত বরকত আমাদের প্রত্যেকের আমল নামায় দান করুক। জোরে বলেন আমিন।